এই সামনে বিদ্যাসাগর পার্ক আছে, এই ঝাউ বাগানের ভিতর এটাই বিদ্যাসাগর পার্ক। তো আমরা কাশ্মীরে যেমন কি দেখতে পাই ঠিক এই হচ্ছে বালিশ, কোল বালিশ, আবার একটা এই পাশে বালিশ আছে। এই শুয়ে শুয়ে আমরা কাশ্মীর ডালভোগ আনন্দ করছি কাঁসাই নদী, কংসাবতী নদীর উপরে। প্রত্যেকবারের মতো এবারও মা কালী মন্দিরের সামনে এসে জয় মা কালী প্রণাম করে বেরালাম। আমার এই ডান দিকটা হচ্ছে প্যারামেডিক্যাল মাঠ, আর পেরিয়ে এলাম প্যারামেডিক্যালটা। কি জানি ওই সময় ক্যামেরার রেকর্ড অন ছিল না অফ ছিল ঠিক আমি খেয়াল করিনি, তার কারণ ওই যে আকাশে রোদ, ওই আকাশে রোদের কারণেই ক্যামেরা বোঝা যায়নি তার স্ক্রিনে। এটা হচ্ছে কাঁসাই নদী, কংসাবতী কাঁসাই নদী, এই দূর থেকে দেখা যাচ্ছে। এই রেল পোল হয়ে গলছি, এটা গলে এটা দিয়ে সোজা পেরোতে হবে। দিয়ে এখানে বাঁশের ব্রিজ আছে, সেই বাঁশের ব্রিজ পেরিয়েই নদীর ওই পাশে যাব। এইখানে টার্নিংয়ে এই টাওয়ারের সামনে দিয়ে গলে এই রাস্তাটা ধরে সোজা গেলেই বাঁশের ব্রিজ পাওয়া যাবে। এই যে গাড়ি আসছে বাঁশের ব্রিজ হয়েই আসছে। এই রাস্তা দিয়ে আসতেই এই সামনেটা একটা মন্দির আছে, এই বটবৃক্ষটা মন্দিরটা ঢেকে রেখেছে। দেখেন তো এই সামনেটাই মকর সংক্রান্তির দিনে কিন্তু এই মন্দিরে পুজো হয়। এই সেই মন্দির, এখানে পুজো হয় মকর সংক্রান্তির সময়। আর এই রাস্তা ধরে গেলেই বাঁশের ব্রিজটা পড়বে, বাঁশের ব্রিজটা পেরিয়েই কিন্তু যাওয়া যায়। কত কাকা বাইক নিয়ে? রাত্রেও খোলা থাকে নাকি? রাত্রেও লোক থাকে এখানে? পয়সা নিয়ে এলো। এই ব্রিজটা পের হতে 10 টাকা পেরোবার জন্য। আর এই হচ্ছে কংসাবতী নদীর ভিউ, এই যে বাঁশের ব্রিজ। আগের থেকেও বাইক আসছে, আর আমরা এদিক থেকে যাচ্ছি। এই যে নদীতে পুরো জল আছে ভর্তি,
সামনাসামনি বাইক আসলে এইভাবে পাশ কাটিয়ে আর যেতে হবে। আর আমার ঠিক ডান দিকটাতে আছে রেলের ব্রিজটা, ওই যে দেখা যাচ্ছে, যেটাতে রেল পারাপার হয়। আর ঠিক এইরকম একটা ভিউ, এই ব্রিজ দিয়ে পেরাবার একটা মজাই কিন্তু আলাদা। বাইকের উপরে আমি আর অমিত, আমি চালাচ্ছি, অমিত বসে আছে, আর আমরা ঠিক এইভাবে যাচ্ছি। পাশে আগের দিক থেকে কোনো বাইক এলে তাকে দাঁড়িয়ে এইভাবে সাইড করতে হয়। এই যে কংসাবতী নদীর ভিউ, ও মাই গড, কি সুন্দর লাগছে দেখতে। এখানে মনে হয় একটা মাছ ধরার কোনো পরিকল্পনা করছে এরা, বা জাল ফাঁদা আছে। এই বাঁশের ব্রিজ এইভাবে খুবই একটা ভালো অ্যাডভান্টেজের হলো কিন্তু এখানে এসে। এইবারে আমরা বাঁশের ব্রিজ পেরালাম, গাড়ির মধ্যে লোকেশন লাগিয়ে দিয়েছি মোবাইলে, এবারে দেখে দেখে যাব। এখান থেকে দেখাচ্ছে 9 মিনিটের রাস্তা, 2.8 কিলোমিটার। আর এই যে পিছনে ছেড়ে এলাম কাঁসাই নদী, বাঁশের ব্রিজ সব পিছনে ছেড়ে এলাম। এই দিয়ে লোক আসছে এটা দিয়ে। আমি তো বেশ চপ বয় ফেঁসে গেলাম। ঢালাইয়ের উপর বাইকটা তোলা তো মুশকিল হয়, এই তো আরামসে। ফাঁকা নির্জন রাস্তা, ভাবা যায় এই রাস্তা এরকম ফাঁকা নির্জন হতে পারে? এই সময়টাতে এই রাস্তাটা এতটা ফাঁকা না, সব সময় ফাঁকা থাকে সেটা তো জানা নেই, বাট আমরা তো এই রাস্তায় এই প্রথম, তাই না? কি করে বুঝবো? তবে রাস্তার খুব কন্ডিশন ভালো। ওই বাঁশের ব্রিজটা হয়েছে বলেই হয়তো এই রাস্তাটা এতটা এইভাবে সুন্দর করা হয়েছে। যাই হোক, রাস্তা খুবই ভালো। মেদিনীপুর থেকে যদি কেউ আসতে চায় অবশ্যই ওই রাস্তা দিয়েই বাঁশের ব্রিজটা পেরিয়েই আসাটা সব থেকে ভালো হবে। এখানে একটা মন্দির আছে, যাক আমরা ওই মন্দিরে দাঁড়ালাম নি, সোজাই বেরিয়ে গেলাম আমাদের লোকেশনে। আর যাচ্ছি আমরা যে জায়গাটায়, সেটা হচ্ছে মিনি কাশ্মীর। আমাদের মেদিনীপুর খড়গপুরের মাঝে মিনি কাশ্মীর। ডাল লকের যেরকম বোট নৌকায় চড়ে আমরা সিনেমাতে দেখেছি, সেই জায়গা কিন্তু আমাদের মেদিনীপুরেও তৈরি হয়েছে।
তার মজা নেওয়ার জন্যই বা আনন্দ উপভোগ করার জন্যই, আপনাদেরকেও একটা ব্লগে আনন্দিত করার জন্যই এই প্রোগ্রামটা আমার করা। আর একটু দেরি করে বেরালে হয়তো আরও ভালো হতো, কারণ কি প্রচুর রোদের তাপ এই সময়ে। এখন 4:30টার সময় বেরিয়েছি, ভাবতে পারিনি যে এতটা পরিমাণে সূর্য আছে উপরে। যেন মনে হচ্ছে একদম মাথার উপরই সোজা সোজা সূর্য হয়ে আছে। এই দিকটায় আসতে একটু গাছপালার প্রাকৃতিকের এতে অনেকটা ঠান্ডা আর রোদের তাপটাও অতটা গায়ে লাগেনি। এই রাস্তা দিয়ে চলো, আবার গলি রাস্তা দিয়ে এন্ট্রি করেছি। এরকম সরু রাস্তা, ওহ সৌন্দর্যময় আছে, দুই পাশারি সবুজ রাস্তা, এরকম বাঁশ ঝোপ, চাষের ক্ষেত, বাড়িও রয়েছে পাশাপাশি। তো গ্রামের মাঝ মধ্যিখান দিয়ে মনে হচ্ছে যাচ্ছি। এই গ্রামটা যে এরকম ভাবে লতা পাতার ভিতরে আছে সেটা ওই পাশ থেকে আসলে বোঝা যায়নি। তো যাওয়া যাক। গ্রামের উপভোগ করতে করতে যাচ্ছি। এখানে বাচ্চাদের ক্রিকেট খেলা চলছে, আর এই তার লতা পাতা বাঁশ বাগানের সরু রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা চলেছি। বিরাট রাস্তা যে রে বাবা। এরকম রাস্তাতে এই প্রথম। এখানে খেলার মাঠ, খেলার মাঠের মাঝ দিয়েই হয়তো যেতে হবে, কিন্তু আমরা সাইডে সাইডে যাব। খেলা হচ্ছে এই পাশে। ক্রিকেট খেলা চলছে এই পাশে। দাদা, এগ্রি অ্যাডভান্টেজের পার্কটা কোন দিকটায়? এগ্রি অ্যাডভান্টেজের যে পার্কটা, এটা কোন দিকটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসর্টটা মানে এই রাস্তায় সোজা কি বাঁ দিয়ে ঘুরবো? কতটা এখান থেকে? আচ্ছা 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 আচ্ছা। ভাবছিল ম্যাপ দেখে চলে যাব, বাট ম্যাপে যা রাস্তা দেখাচ্ছে সে রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এই যে সরু বাঁশবাগান আর এই লতা পাতার রাস্তা, এই রাস্তায় খুঁজাও একটা মুশকিলে পড়ে যাচ্ছিলাম। তাই কাউকে লোককে জিজ্ঞাসা করে আমাকে আসতে হলো। এখানে আবার একটু জিজ্ঞাসা করলি। ও কাকা, রিসর্টটা কোথায়? রিসর্ট পার্কটা এই রাস্তায় সোজা যাবো? এই রাস্তায় গিয়ে সামনে গিয়ে বাঁ দিকে ঘুরে যাবো? আচ্ছা আচ্ছা।
ঘরে চলে এলাম নাকি রে বাবু? রাস্তা আছে তো এদিকে? এখানেও সব বাচ্চারা মাঠে খেলছে, পাড়ার মাছ দিয়ে যাচ্ছি তো। আমার সেই লতা পাতা মাছ বাগান, সেই সরু রাস্তা টেজার হয়ে গেল আমার এই রাইটে এসে, রিসোর্টের রাইটে এসে। তুই ঘরের কুকুর কিরে? আচ্ছা, নেড়ি কুকুরকে পুষে নিয়ে দড়ি মেরে নিয়ে ঘুরছে। আবার দেখি কাউকে জিজ্ঞাসা করতে হবে। এই যা রাস্তা দেখাচ্ছে, ভাই রিসোর্টটা কোন দিকে? এই রাস্তাটা একই রাস্তা তো? একই কথা বলছে, সোজা যাও, বেঁকে গিয়ে সোজা চলে যাবে। আর এই রাস্তার যাওয়ার এই রাস্তা, এই বাঁশঝাড় আর দুপাশারি লতা পাতা, আর মাঝখানে মাঝখানে এরকম গ্রাম ঘর। এদিকে না কিনে কোন দিকে রে? এইদিকে? আমরা আজ ভালোই ঘুরলাম। হ্যাঁ, এই গ্রামে গ্রামে লতা পাতার মাঝখান দিয়ে। অমিত, মোবাইলে যদি এরকম রাস্তায় দেখে যাওয়া যায়, সে জায়গা খুঁজে পাওয়া মুশকিল। মোবাইল দেখে যদি যাওয়া যায়, মানে মোবাইলের গুগলের ম্যাপ দেখে যদি যাওয়া যায়। তার কারণ যেদিকেই যাচ্ছি সেই দিকেই মোবাইল রাস্তা দেখে দিচ্ছে। আর এই বাঁশ বাগান আর লতা পাতার ঘেরা রাস্তা। তবে রিসোর্টটা কোন দিকটায়? এটা কতটা এখান থেকে? মনে হচ্ছে এই রাস্তাটাই একটা মন্দির আছে এখানে একটা। না, ওই পাশেরটা দুর্গা মন্দির, কারণ দুর্গা প্রতিমা এখানে স্থাপিত হয়। আরো কতটা যেতে হবে, এখনো তো যাচ্ছি। এই কি রাস্তা? গুগল ম্যাপে আর কিছু দেখায়নি। যত যাই ততই গুগল ম্যাপ বলে যে রাস্তা নতুন করে দেখিয়ে দেয়। এই বাঁশ বাগান, এই বাঁশের বাগান আর দুপাশারি লতা পাতার ঘেরা রাস্তা। আর এই রাস্তা দিয়েই, এই রাস্তার মাঝখান দিয়েই, এটাই মনে হচ্ছে নাকি রিসোর্টে যাওয়ার রাস্তা। কাশ্মীরের ডাললক দেখতে আসবো আর রাস্তা খুঁজবো নি, এইভাবে তো আসা যায়নি। এই হচ্ছে রাস্তা মনে হয়। না আবার এটাই তো না, আর ভুল রাস্তা চলে গেলাম। এখনো রিসোর্টের খুঁজেই চলেছি। এটা কি রিসোর্টের গেট? বাইক কি এখানে রাখা যাবে না আরো
এই দিকটা রাখা যাবে? এই নদীর ভিউ, সূর্যটা আরেকটু থাকলে হয়তো আরো ভালো লাগতো দেখতে। হ্যাঁ, আরেকটু ভালো লাগতো। আর এই কাকার সঙ্গে আমরা গল্প করে করে তো আমরা কাশ্মীরে যেমন কি দেখতে পাই, ঠিক এই হচ্ছে বালিশ, কোল বালিশ, আবার একটা এই পাশে বালিশ আছে, ঠিক সেম জিনিস আমাদের খড়গপুর মেদিনীপুরের এই কংসাবতী নদীর তীরে রিসর্ট। এই রিসর্টে কিন্তু এই ফুল এনজয় আমরা কাশ্মীরের এনজয়মেন্টটা, সুন্দর বলতে আমরা এখানে এনজয় করছি সৌন্দর্যটা। কাশ্মীরের সৌন্দর্য এখন আমাদের এই কংসাবতী নদী, কাঁসাই নদীতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই খুব বেশি ক্লিয়ার ফটোটা দেখানো যাচ্ছে না। এই নদীর জল, ভর্তি নদীর জল, আর আমরা রিসোর্টের মধ্যে। ঠান্ডা হাওয়া, এই শুয়ে শুয়ে আমরা কাশ্মীর ডালভোগ আনন্দ করছি কাঁসাই নদী, কংসাবতী নদীর উপরে। আপনারাও আসুন, বিশেষ করে এই গরমের সময় তো অবশ্যই আসুন, এই জায়গা আনন্দ উপভোগ করে যান। এত সামনে, অথচ আমরা অনেক লেটে এসে পৌঁছেছি। এটা হচ্ছে অন্ধকার হয়ে এসছে, তাই লাইট ফাইটের দূরে দেখা যাচ্ছে লাইট গুলো। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছি আমরা বাঁশের ব্রিজ, এটাই বাঁশের ব্রিজ হয়ে কিন্তু মেদিনীপুর থেকে আমরা এসেছি। ওই যে বাঁশের ব্রিজটা দেখা যাচ্ছে দূরে, সেই ব্রিজে আসা যায়। এই অন্ধকার হয়ে গেল। এই ছিল আমাদের রিসর্টের। আমরা এই নামলাম এই